হাই, আজকে আমরা ঐকিক নিয়ম পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে দেখো ছাত্রাবাস, সেনাবাহিনী বা মেসের খাবার এর সাথে সময় সম্পর্কিত এই সমস্যাগুলো আজকে আমরা সলভ করব কিভাবে। তাহলে দেখো শুরুতে আমাদের কি করতে হবে, যদি ছাত্র বা সৈন্য নতুন করে আসে তাহলে আমরা যোগ দেব, আর যদি চলে যায় তাহলে কি করব, বিয়োগ করব। খুবই সহজাত কথা এটা। এরপরে দেখো নির্দিষ্ট দিন পর উল্লেখ থাকলে, যে অঙ্কের ভিতর যদি লেখা থাকে যে এত দিন পর, তাহলে আমরা কি করব, মোট দিন থেকে ওই নির্দিষ্ট দিনটা বিয়োগ করে অবশিষ্ট সময়টা বের করে নেব। ওকে, এরপরে 3 নম্বর নিয়মে আমরা কি করব, ঐকিক নিয়ম করে ওই সমস্যাটা সমাধান করব। তো চলো একটা সমস্যা নিয়ে আমরা কথা বলি। দেখো কোন ছাত্রাবাসে 1000 জন ছাত্রের 70 দিনের খাদ্য আছে। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 200 জন ছাত্র আসলো, বাকি খাদ্য তাদের কতদিন চলবে? আচ্ছা, এই সমস্যাটা দেখো, এই বিষয়ও কি একটা সমস্যা। আমাদের এই অঙ্কে লেখা আছে কি 10 দিন পর, আবার লেখা আছে আরো 200 জন ছাত্র আসলো। তাহলে আমরা কি করব, আগে থেকেই বলে রাখছি যদি নতুন ছাত্র আসে তাহলে আগেকার যে ছাত্র আছে সেই ছাত্রের সঙ্গে নতুন ছাত্র আমরা যোগ করে বর্তমান ছাত্রের সংখ্যা বের করে নেব। এরপরে কি আছে যে 10 দিন পর, দেখো এতদিন পর যদি উল্লেখ থাকে তাহলে মোট দিন আমাদের কত দিন ছিল, 70 দিনের খাবার কেনা ছিল, সেখান থেকে 10 দিন পরের কথা বলা হচ্ছে। আচ্ছা, 70 দিনের খাবারের পরে 10 দিন পর বলা হচ্ছে, তার মানে কি 10 দিন খাওয়ার পরে, 10 দিন খাওয়ার পরে, তাহলে 10 দিন খাওয়ার পরে আর কয় দিনের খাবার আছে, 60 দিনের খাবার আছে। আচ্ছা, এরপরে আমরা ঐকিক নিয়মটা শুরু করব। দেখো তো আমাদের প্রশ্নে কি চাওয়া হচ্ছে, প্রশ্নে চাওয়া হচ্ছে দিন, কত দিন। তাহলে দিনকে অবশ্যই ডান পাশে রেখে আমাদের প্রথম লাইনটা সাজাতে হবে। আচ্ছা, ঐকিক নিয়ম শুরুতেই, এই নিয়মের শুরুতে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের এই ছাত্রাবাসে কতজন ছাত্র ছিল, অবশ্যই 1000 জন ছাত্র ছিল। আচ্ছা, কতদিন পরে আমরা কথা বলছি, 10 দিন পরে কথা বলছি। আচ্ছা, কিন্তু খাবার কেনা ছিল কত দিনের, 70 দিনের, কিন্তু এখন কথাটা হচ্ছে 10 দিন পরে, 10 দিন পরে। আচ্ছা, 10 দিন পরে তার মানে 10 দিন খাওয়া হয়ে গেছে, এখন 10 দিন পরে আর কয় দিনের খাবার আছে, 60 দিনের খাবার আছে। এই 60 দিনের খাবার আছে আসলে কত জনের, এই বিষয়টা হচ্ছে মুখ্য। 60 দিনের যে খাবার আছে এই খাবারটা আসলে আমাদের 1000 জনের। কত জনের, 1000 জনের, কেননা 1000 জনের খাবার কেনা ছিল 70 দিনের, সেখান থেকে 10 দিন পরের কথা বলা হচ্ছে, তার মানে 1000 জন 10 দিন খাবার খাওয়ার পরে আমাদের এই হিসাবটা হচ্ছে। তাহলে 10 দিন পরে আর 60 দিনের খাবার আছে কাদের, 1000 জন ছাত্রের এখন খাবার আছে হচ্ছে 60 দিনের। আমাদের কিন্তু 1200 জনের খাবার 60 দিনের আছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না, এটা বললে আমাদের ভুল হয়ে যাবে। আমাদের খাবারটা আছে আসলে 1000 জনের, কয় দিনের খাবার আছে এখন, 60 দিনের খাবার আছে। তাহলে আমরা সেই লাইনটা সাজাচ্ছি, দেখো 1000 জনের অবশিষ্ট খাদ্য চলবে, পুরো খাদ্য কিন্তু নেই, কেননা 10 দিন পরের কিন্তু হিসাব এটা, ঠিক আছে। এই জন্য লেখা হচ্ছে যে অবশিষ্ট খাদ্য। এখানে একটা ভুল হয়ে যায় যে 1000 জনের খাদ্য চলবে 60 দিন, এই কথাটা কিন্তু ভুল। সঠিক কথা হচ্ছে 1000 জনের অবশিষ্ট খাদ্য চলবে, অবশিষ্ট, অবশিষ্ট খাদ্য চলবে আর কয় দিনের, 60 দিনের চলবে। তাহলে একজনের অবশিষ্ট খাদ্য চলবে অবশ্যই বেশি দিন। তারপরে আমরা একটা নিয়ম শিখছি, শর্ট ট্রিক্স, যে দিন এবং জন থাকলে দ্বিতীয় লাইনে কি হয়, গুণ হয়। এবার প্রশ্নে কি চাইছিল, যদি আরো 200 জন আসে তাহলে ওই খাদ্য কতদিন চলবে, আরো 200 জন আসলে তখন আমাদের ছাত্র সংখ্যা কয়জন, 1200 জন। তাহলে 1200 জনের এই খাবারটা কতদিন চলবে সেইটা চাওয়া হয়েছে, সেই জন্য আমরা লিখছি যে অতএব 1200 জনের খাদ্য, অবশিষ্ট খাদ্য চলবে কয়দিন, দেখো 60 গুণ 1000, আর 1200 জনের অবশ্যই কম দিন চলবে ভাগ। আর এও আমরা জানি যে জন দিন দ্বিতীয় লাইনে যদি গুণ হয় তৃতীয় লাইনে ভাগ। এরপরে আমরা
কাটাকাটি করে দেখি কত হয়। আচ্ছা দেখো এই শূন্য কাটলাম, 6 দিয়ে 12 কে কাটলাম, 6 দুগুণে 12, এই শূন্য শূন্য। আচ্ছা এবার এই শূন্য কাটলাম, 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি 50, অর্থাৎ 1200 জনের অবশিষ্ট খাবার কয়দিন চলবে? 50 দিন। ওকে, থ্যাঙ্কস।